নানান বাহানা বলে ক্রেতাকে অন্যদিকে তাকাতে বাধ্য করে সানি। তারপর ভালো ফলের প্যাকেটটা নিচে রেখে খারাপ ফলের প্যাকেটটা ক্রেতার হাতে দেয়। বুঝেছেন ভাই, খেয়ে অনেক মজা পাবেন। ফুটপাতে বিভিন্ন ফলের ব্যবসা করে সানি। ভাই, আপেলগুলো কত করে? আর এই কমলাগুলো কত করে? এগুলো ভালো আর মিষ্টি হবে তো? এগুলো 220 টাকা, আর এগুলো 190 টাকা। কয় কেজি দিব ভাই? কিছু কম রাখেন ভাই, 190 টাকা করে দিব। তাহলে 1 কেজি দেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ভালো ফলগুলো বেছে নিচ্ছি। এই বলে কিছু ফল প্যাকেটের ভেতরে ভরল। ভাই 1 কেজি দেন। সানি বলল, ভাই খুব ভালো ফল, এটা খেয়ে অনেক মজা পাবেন। মাপা হয়েছে। এবার ফলের ব্যাগটা হাতে নিয়েছে সানি। আরে ভাই, ওই দোকানদার খালি ভেজাল করে, রিকশাওয়ালার সাথে ঝামেলা করার কি দরকার? লোকটি ওদিকে তাকাতেই সানি ফলের প্যাকেটটা নিচে রেখে খারাপ ফলের প্যাকেটটা উপরে নিয়ে আসলো। আলাদা করে খারাপ ফলগুলো প্যাকেট করে নিচে রেখে দিয়েছে সানি। কৌশলে খারাপ ফলগুলো বিক্রি করছে। ফল বিক্রি করার সময় অনেক ধরনের অঙ্গভঙ্গি এবং অনেক ধরনের লেকচার মারে। ভাই এই নেন আপনার ফল। ঠিক আছে ভাই, এই নিন আপনার টাকা। টাকা দিয়ে ফলের প্যাকেটটা নিয়ে চলে গেল লোকটা। পরের দিন, এই যে ভাই আসেন, ভালো ফল নিয়ে যান। ভাই কত করে এটা? 190 টাকা। এটা কত? 220 টাকা। দাও, এটা 1 কেজি দাও। দাও, তাড়াতাড়ি দাও, এগুলো খুব ভালো ফল। নানান বাহানা বলে ক্রেতাকে অন্যদিকে তাকাতে বাধ্য করে সানি। তারপর ভালো ফলের প্যাকেটটা নিচে রেখে খারাপ ফলের প্যাকেটটা ক্রেতার হাতে দেয়। বুঝেছেন ভাই, খেয়ে অনেক মজা পাবেন। এই রাখেন রাখেন, এই ফল নিবেন না, এটা ভালো ফল না। এই ফলের ভিতরে পচা ফল আছে। আরে না, আমি 17 বছর ধরে ব্যবসা করি। এই কথা বলতেই ফলের প্যাকেট থেকে ওই ক্রেতা একটা পচা ফল বের করলো। এই বেটা, তুই এই পচা ফলের ব্যবসা করিস? মানুষকে ঠকাস কেন? এই বলে ফল ক্রেতা কয়েকজন মারধর করছিল। ভাই আমারে মাইরেন না, আমার কোনো দোষ নাই। এ ভাই কি হয়েছে শুনি? ভাই শোনেন, আমি ভালো ফল দিছি, শুধু শুধু আমাকে মারধর করতেছে। ওই ওরে পুলিশে ধরিয়ে দাও। এ ভাই থামেন থামেন। ভাই তুমি কেন এই পচা ফলটা বিক্রি করছো বলো তো? তুমি এত মানুষকে ঠকাচ্ছ। তুমি ভাবছো কেউ দেখছে না, কিন্তু উপরেওয়ালা একজন আছে, তিনি কিন্তু ঠিকই দেখছেন। কাল হাসরের মাঠে তুমি এর কি জবাব দেবে বলো তো? তুমি মুসলিম না? মুসলিম হয়ে কেন মানুষকে পচা ফল দিয়ে ঠকাও? আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। এই কানে ধরো, সবার সামনে তওবা করো। আমাকে মাফ করে দেন সবাই, আমি কাউকে আর ঠকাবো না। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ওকে মাফ করে দেন। আপনারা কেউ মানুষকে ঠকাবেন না। কাউকে ঠকাতে গেলে একটা সময় দেখবেন আপনিও কোনো না কোনোভাবে ঠকে বসে আছেন। কথায় আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানুষকে না ঠকানো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং ব্যবসায় সততা রাখা।